এখানে ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। আশ্চর্যজনক হলেও সত্য যে দোকানে নেই কোনো দোকানদার, একাই চলছে দোকান। শিক্ষার্থীরা এসে নুরুল হক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে সেখান থেকে জিনিস কিনে এবং নিজেই টাকা দিয়ে চলে যায় এবং একাই চলছে দোকান। বাংলাদেশের মতো একটা দুর্নীতিপরায়ণ দেশে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হলে তারা জবাব দেয় যে আমরা কখনো 1 টাকারও জিনিস বেশি নেই না, ভাঙায় নিজ দায়িত্বে নিজেই আমরা এই দোকান থেকে জিনিস নিই। আমরা চাইলে ইচ্ছা করলে জিনিস নিতে পারতাম, কিন্তু নেই না, কারণ আমাদের সেভাবেই নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। বাংলাদেশে এটা এক অনন্য দৃষ্টান্ত। বলেছেন যে এমন বিদ্যালয় বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। আমাদের সেভাবেই শিক্ষা দেওয়া হয়েছে, কারণ কেউ না দেখলে তো সৃষ্টিকর্তা দেখে, জবাবে এমনই বলেছে এই দোকানটি মূলত স্কুল দপ্তরির। তিনি পর্যাপ্ত সময় পান না দোকান দেখার, এজন্য তারা নিজ দায়িত্বে এসেই এই দোকান থেকে পণ্য কিনে সেই পণ্যের টাকা নিজেরাই আবার দিয়ে যান। তো বাংলাদেশের এই ধরনের নীতি নৈতিকভাবে যখন একটা জেনারেশন গড়ে উঠবে, তখনই আমরা আসলে একটা সৎ প্রজন্ম ভবিষ্যতে দেখতে পারবো। এই রকম শিক্ষা, এরকম নৈতিকভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, তবেই আমরা একটা সুন্দর স্বপ্নের সোনার বাংলা দেখতে পারবো। বাংলাদেশ হোক। এবং বিক্রেতা বলেছে আমাদের যেভাবে প্রফিট দেখি, আসলে কেউ যদি এখান থেকে ঠিকমতো না জিনিস নিত তাহলে আমাদের এখানে প্রফিট হতো না, কিন্তু প্রতি মাসে একটা ভালো প্রফিট এখান থেকে হয়। শিক্ষার্থীরা অত্যন্ত দায়িত্বশীলের সাথে জিনিসপত্র নেয়। শিক্ষার্থী বলছে যে আমরা এখান থেকে স্কুল থেকে নৈতিকতা শিক্ষা পাচ্ছি, আমাদের এই শিক্ষাই দেওয়া হয়েছে এবং আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী নৈতিকভাবে গড়ে উঠছে। এবং এই রকম স্কুলের শিক্ষার্থী এবং এরকম ব্যতিক্রম স্কুল বাংলাদেশে আর কোথাও পাবেন না বলেই সেই স্কুলের শিক্ষক মন্তব্য করেছেন। তো আমরা প্রতিটা জায়গায় এভাবে সৎভাবে একটা জিনিস পড়ে থাকলে বিদেশিরা যেটা করে কখনো নেয় না। আমাদের দেশে কিন্তু কোনো কিছু হঠাৎ পাইলে দায়িত্বের সাথে ফেরত দেওয়া তো দূরের কথা, কোথায় চোর, ছিনতাই, চুরি, বাটপারি, বড় বড় শিক্ষিত লোকও বড় বড় দুর্নীতি করতেছেন। এই যে ডক্টর ইউনূস সুযোগ পেয়ে মুখে বড় বড় কথা বলে তিনি কিন্তু দুর্নীতি করেছেন অনেক। এজন্য আসলে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এইরকম সততার কোনো বিকল্প আমাদের নেই। এই জেনারেশনকে এভাবে সৎভাবে গড়ে তুলতে হবে। প্রতিটি দেশের আনাচে কানাচে প্রতিটি অভিভাবকের দায়িত্ব তাদের সন্তানদের এভাবেই গড়ে তোলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।